রমজান মাসে 10টি ভুল করলে রোজা দিয়েও রোজা কবুল হবে না। রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস, কিন্তু কিছু ভুলের কারণে আমাদের রোজা কবুল নাও হতে পারে। আজ আমরা জানব এমন 10টি ভুল যা রোজার পবিত্রতা নষ্ট করে দিতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, লোক দেখানো রোজা রাখা। যদি কেউ রোজা রাখে শুধু মানুষকে দেখানোর জন্য, তাহলে তা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। আপনি কি জানেন এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা কবুল হয় না, কারণ তারা রোজা রাখেন শুধু লোক দেখানোর জন্য। অথচ ইসলামের লোক দেখানো আমল খুব ভয়ঙ্কর একটি গুনাহ। যে ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আমলকে লোক দেখানো হিসেবেই গণ্য করবেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, তুমি তো তোমার কাজ মানুষকে দেখানোর জন্য করেছিলে, তাই যাও তাদের কাছেই তোমার প্রতিদান নাও। নিশ্চয়ই আল্লাহ সেই আমল কবুল করেন যা শুধুমাত্র তার জন্য করা হয় এবং যেখানে কোনো লোক দেখানো থাকে না। আমরা মনে রাখব যে আমাদের রোজা শুধু আল্লাহর জন্য, কারো প্রশংসা পাওয়ার জন্য নয়। নাম্বার 2, মিথ্যা কথা বলা ও পরনিন্দা করা। এমন অনেক রোজাদার আছেন যাদের রোজা কবুল হয় না, কারণ তারা রোজা রেখেও মিথ্যা কথা বলে, পরনিন্দা করে। অথচ ইসলাম আমাদের শুধু না খেয়ে থাকার জন্য রোজা রাখার নির্দেশ দেয়নি, বরং আমাদের চরিত্রকে বিশুদ্ধ রাখার শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং তা অনুযায়ী কাজ করা পরিত্যাগ করল না, তার না খেয়ে ও পানাহার না করে থাকার কোনো প্রয়োজন নেই। আল্লাহর কাছে হাদিসে এসেছে, মুনাফিকের 3টি লক্ষণ আছে, তার মধ্যে একটি হলো সে মিথ্যা কথা বলে। মনে রাখুন, মিথ্যা শুধু মুখের কথাই নয়, কাজেও হতে পারে। যেমন ইচ্ছা করে ভুল তথ্য দেওয়া, ঠকানো বা প্রতারণা করা, প্রতিশ্রুতি দিয়ে তা না রাখা। একজন রোজাদার যদি মিথ্যা কথা বলে, তাহলে তার রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণায় পরিণত হয়, কিন্তু আল্লাহর কাছে কবুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আমি একদল মানুষের পাশ দিয়ে গেলাম, যাদের নখ দিয়ে নিজেদের মুখ চেরা ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তখন বলা হলো, এরা সেই সব মানুষ যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, অর্থাৎ পরনিন্দা করত। পরনিন্দার মতো ঘৃণিত কাজকে মানুষের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। প্রিয় ভাই ও বোন, রোজা শুধু খাওয়া দাওয়া থেকে বিরত থাকার নাম নয়, বরং রোজার আসল উদ্দেশ্য আমাদের আত্মাকে পবিত্র করা। যদি আমরা মিথ্যা কথা বলি ও পরনিন্দা করি, তাহলে আমাদের রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট হবে, কিন্তু তার কোনো সওয়াব আমরা পাবো না। নাম্বার 3, নামাজ না পড়া। আপনি সারাদিন রোজা রাখছেন কিন্তু নামাজ পড়ছেন না। আপনি কি জানেন, কোরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে যে নামাজ না পড়লে রোজার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রোজার মূল উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, যা আমাদের গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ছেড়ে দেয় সে কাফের। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার আমলনামা থেকে সমস্ত সওয়াব মুছে ফেলা হয়। নাম্বার 4, গোপনে হারাম কাজ করা। আপনি সারাদিন রোজা রাখলেন, কেউ আপনাকে পাপ করতে দেখল না, কিন্তু গোপনে হারাম কাজ করলেন। এটা কি রোজা রাখার শিক্ষা? আল্লাহ বলেন, আমি জানি যা তোমরা প্রকাশে করো এবং যা তোমরা গোপন রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক রোজাদার আছেন যারা না খেয়ে থাকা ছাড়া কিছুই পান না। গোপনে হারাম কাজ বলতে একা থাকলে হারাম ভিডিও দেখা বা গীবত, পরনিন্দা করা, মিথ্যা কথা বলা, কাউকে কষ্ট দেওয়া বা অন্যের হক নষ্ট করা, হারাম সম্পর্ক রাখা বা অশ্লীল কথা বলা। কোরআনে এসেছে, তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সঙ্গে আছেন, আর তোমরা যা করো তিনি তা দেখেন এবং শোনেন। নাম্বার 5, অশ্লীল কথাবার্তা বলা। আপনি সারাদিন না খেয়ে রোজা রাখলেন, কিন্তু রাগের মাথায় গালাগালি করলেন, খারাপ ভাষায় কথা বললেন। এভাবে কি আপনি রোজার পুরো সওয়াব পাবেন? আল্লাহ বলেন, তুমি আমার বান্দাদের বলো তারা যেন মানুষের সাথে সর্বদা ভালোভাবে কথা বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার 2 চোয়ালের মাঝখানের অংশ অর্থাৎ জিহ্বা এবং 2 পায়ের মাঝখানের অংশ সংযত রাখে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেই। অর্থাৎ যদি আমরা আমাদের মুখকে খারাপ কথা বলা থেকে
বাঁচাতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত নিশ্চিত হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যখন আমাদের কেউ রোজা রাখে সে যেন খারাপ কথা না বলে এবং খারাপ কাজ না করে। কেউ যদি তার সঙ্গে ঝগড়া করতে চায় তাহলে সে যেন বলে আমি রোজাদার। নাম্বার 6, সেহরি না খাওয়া বা ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া। অনেকেই মনে করেন সেহরি না খেলেও কোনো সমস্যা নেই, রোজা তো হয়েই যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেহরি খাওয়ার ব্যাপারে কি উপদেশ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেহরি খাও, কারণ সেহরির মধ্যে বরকত রয়েছে। কারণ আমাদের রোজা ইহুদি খ্রিস্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সেহরি খাওয়া। ইচ্ছাকৃতভাবে সেহরি বাদ দেওয়া মানে একটি গুরুত্বপূর্ণ সুন্নত পরিত্যাগ করা, তবে ভুলবশত হলে মানযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি এক ঢোক পানি খেয়েও সেহরি করে তবুও যেন সেহরি খাওয়া পরিত্যাগ না করে। সেহরি খাওয়া কোনো বাধ্যতামূলক বিষয় নয়, কিন্তু এটি সুন্নত এবং এতে অনেক বরকত রয়েছে। সেহরি না খেলে রোজা হবে, তবে বরকত ও শক্তি কমে যাবে। তাই আমরা যেন এই সুন্দর সুন্নতটি পালন করি এবং সেহরির সময় আল্লাহর কাছে দোয়া করি। নাম্বার 7, সময় মতো ইফতার না করা। অনেকেই মনে করেন ইফতার দেরি করে করলে রোজার সওয়াব বেশি হবে, কিন্তু সত্যি কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তারা দ্রুত ইফতার করবে, অর্থাৎ সময় মতো ইফতার করবে। অর্থাৎ ইফতার দেরি না করে দ্রুত করা সুন্নত এবং কল্যাণের একটি কাজ। যখন সূর্য অস্ত যায় তখনই ইফতার করা উচিত। আল্লাহ বলেন, তোমরা সেহরি খাও এবং রাতের বেলায় সূর্য ডোবার সঙ্গে সঙ্গে ইফতার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, যদি খেজুর না পাও তবে পানি দিয়ে ইফতার করো, কারণ তা পবিত্র। যদি কেউ ভুলবশত দেরি করে বা জানার সুযোগ না থাকে তবে আল্লাহ ক্ষমাশীল, কিন্তু ইচ্ছাকৃতভাবে দেরি করা ইসলামের সুন্নতের বিপরীত। নম্বর 8, রোজার সময় অতিরিক্ত ঘুমানো ও অলসতা করা। আল্লাহ বলেন, নিশ্চয় মানুষ তার পরিশ্রমের মাধ্যমে সফলতা লাভ করে। রমজান মাসে ইবাদতের সওয়াব 70 গুণ বেশি হয়, কিন্তু সারাদিন ঘুমালে ইবাদতের সুযোগ নষ্ট হয়। রোজার উদ্দেশ্য আত্মসংযম ও তাকওয়া অর্জন করা, কিন্তু অলসতা আমাদের এই উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয়। রোজার সময় কাজকর্ম বাদ দিয়ে সারাদিন ঘুমানো মানে নিজের দায়িত্ব ফাঁকি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ অলস ও কর্মবিমুখ মানুষকে পছন্দ করেন না। রমজান মাসে অলসতা ও অতিরিক্ত ঘুম না করে বরং ইবাদত, জ্ঞান অর্জন ও উপকারী কাজের সময় ব্যয় করা উচিত, তাহলে রোজার আসল উদ্দেশ্য সফল হবে। নাম্বার 9, দৃষ্টি হেফাজত না করা। অনেকেই রোজা রেখে অনৈতিক বা হারাম দৃশ্য দেখে। আল্লাহ বলেন, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনমিত করে, অর্থাৎ নিচে করে, এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, এটাই তাদের জন্য উত্তম। কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যেন আমরা আমাদের দৃষ্টি সংযত রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের দৃষ্টি অবনমিত করো, কেননা দৃষ্টি হচ্ছে শয়তানের বিষাক্ত তীর। রোজা রেখে হারাম দেখা মানে রোজার আসল উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়া। হারাম দেখা শয়তানের ধোঁকা, যা ধীরে ধীরে আমাদের তাকওয়া নষ্ট করে ফেলে। একদিন এক সাহাবী রাস্তার এক নারীর দিকে তাকিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার প্রথম দৃষ্টির জন্য দায়ী নও, কিন্তু দ্বিতীয়বার দেখার অনুমতি নেই। অর্থাৎ হঠাৎ চোখ পড়লে সমস্যা নেই, কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকানো হারাম। নাম্বার 10, হারাম খাবার খাওয়া বা হারাম উপার্জন করা। আমরা সারাদিন রোজা রাখছি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি আমাদের খাবার হালাল? তো যদি হারাম উপার্জন দিয়ে ইফতার করি তবে কি আমাদের রোজা কবুল হবে? আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা যা হালাল ও পবিত্র তা খাও এবং শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের দোয়া ও ইবাদত তখনই কবুল হয় যখন আমাদের খাবার ও উপার্জন হালাল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি পবিত্র জিনিসই পছন্দ করেন। যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া 40 দিন পর্যন্ত কবুল হয় না। যে শরীর হারাম খাবারে বৃদ্ধি পায় জান্নাত তার জন্য হারাম, এবং যে ব্যক্তি হালাল জীবিকা খায় এবং আল্লাহর পথে চলতে থাকে সে জান্নাতীদের অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ হালাল উপার্জন আমাদের জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাস হলো ইবাদতের মাস। শুধু রোজা রাখাই যথেষ্ট নয়, বরং আমাদের উপার্জন ও খাবারও হালাল হতে হবে, তাহলে আমাদের রোজা কবুল হবে ইনশাআল্লাহ।
এই পবিত্র মাসে চলুন নিজেদের শুদ্ধ করি, হারাম থেকে বাঁচি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি ইবাদত করি এবং বেশি বেশি দান সদকা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন, আমিন।